2 কেজি ওজনের একটা কাঠভোলা, অনেকে বলে কাঠভেটকি। কাঠভোলা আর কাঠভেটকি দুটো নামেই পরিচিত। তো এই মাছটা দিয়ে কিন্তু এখন লোকাল রেস্টুরেন্টগুলোতে বিভিন্ন রকম মাছের আইটেম, যেমন ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিলি ফিশ, এই ধরনের সমস্ত মাছের আইটেমগুলো কিন্তু এই মাছটা দিয়েই কিন্তু বানায়। তো খেতে কিন্তু খুবই ভালো, ভেটকি মাছের মতোই স্বাদ হয়। এই মাছটা দিয়ে আজকে আমি গোটাই ফ্রাই করব। দেখি খেতে কীরকম লাগে, সবাই খেয়ে বলবে। চলুন এটা কাটাকাটি শুরু করি, আর আপনারাও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেরি করব না, আজকে মাছ কাটায় বেশি ঝামেলা নেই, এই খোসা ছাড়ানো, কাটা ছাড়ানো হলেই হয়ে যাবে। এমনিতে ভেটকি মাছ একটু সাদা সাদা টাইপের হয়, আর এই মাছটা কিন্তু কালো। ভোলা, ভেটকি এগুলো কিন্তু একই রকম প্রায় দেখতে, শেপটা কিন্তু প্রায় একই রকম হয়। সব লোক চালিয়ে যাবে। ইরে বাবা রে, এটা তো দারুণ অংশ তবে। কি তৈরি হচ্ছে? মাছের কাটা ভীষণ শক্ত, আর এটা যেহেতু গোটাই থাকবে ওই জন্য আমি পুরোটা এরকমভাবে কেটে নেবো, পেটটা দিয়ে নাড়ি বুড়িটা বার করে নেবো। এবার এই মাছের গাগুলো একটু করে চিড়ে চিড়ে দেবো। মাছ আমার কাটা হয়ে গেছে। এখানে আছে আদা রসুন, আগে বেটে নিই আদা রসুনটা। আদা রসুন বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজ গোশকে লব। আমার একটু কলা পাতা লাগবে, নিয়ে আসি জায়গা। কাশছি বন্ধুরা একখান, আর একখান লাগবে। কলা পাতা কাটা হয়ে গেছে, চলেন নাতি বাবু এখন কি করবে, রান্নাটা করে দেখতে পাবে না। বন্ধুরা, আমার মাইয়েটা আসছে, এখনই আবার চলতে যাচ্ছে চায়। এই আসলো এখন, ওই পানাকর গেছিল, পানাকর আমার এক পুত্রা মারা গেছে, সেই জায়গাটা মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু এই টিস্যু পেপার দিয়ে জলগুলো মুছে নেবো, তাহলে মশলাটা ভালো করে ঢুকবে। আদা রসুন লঙ্কা হলুদ দিচ্ছি। বন্ধুরা, ওই পাতাটা পাত গেল।
গেলাম তো তুইতে যাই একটু ছিটকে গেল। লবণ দেবো, তেল। এখানে একটু ঠাকুমা পেঁয়াজ ঘষে রেখেছিল, সেই পেঁয়াজটাও আমি দিয়ে দিচ্ছি। এবার কলা পাতায় দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। ভালো করে তেল মাখিয়ে নিই। অনেক বড় মাছ, তাই অনেক বড় কলা পাতা। কলা পাতার ওপরেই মাছটাকে মাখবো। একটু লেবুর রস দেবো। মাছটা মাখানো হয়ে গেছে। এবার এই আলু, টমেটো, পেঁয়াজ এগুলো মেখে দিয়ে দিই। এর মধ্যেই দিয়ে দিচ্ছি এই মশলাটা। সাইডে আলুগুলো দিয়ে দিচ্ছি। আর কলা পাতায় মানে, আর এটা শুধু মাছটাও কলা পাতায় মুড়ে ভালো করে বেঁধে সেটাও খাওয়া যাবে। কলা পাতায় মাছ মানে তো একটু আলু লাগবেই, তো তাই দিয়ে দিলাম একটু আলু, টমেটো আর পেঁয়াজ। তবে এই মাছটা কিন্তু আমি আজকে উল্টাতে পারবো না, এত বড় গোটা মাছ। এটা ঠাকুমা বা মা কেউ একজন উল্টে দেবে। এবার ধরাতে হবে উনুন। নাকি বউ চা পাইয়ে দেখছে, এখন আমি যা বসে বসে। কলা পাতা এইভাবে মাছ তো আমি কোনোদিন করিনি, এই উল্টে পাল্টে এইভাবে এই আজকে প্রথম। তো আমি নামিয়ে ফেলেছি, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। সেটা আমি অনেক কষ্ট করে যে এত বড় একটা জায়গা নিয়ে নামালাম। এত বড় বাস। দেখেন কত সুন্দর লাগছে। এইরকম বানাই আপনারা খাইয়ে দেখবেন। দেখতে যেরকম লাগছে খাইতেও সেইরকম লাগবে। মাছটা ওইয়া গেছে, এই দেখেন, সুন্দর ভাবে এই দেখেন না, মাছটা ওইয়া গেছে। এবারে বড় থালায় করে তুলে নিয়ে যাচ্ছে। কত বড় মাছ দেখেন, পোড়া পোড়া লাগছে। দারুণ লাগে দেখতে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কি দারুণ হয়েছে, একদম পারফেক্ট। এত
বড় মাছটা কত সুন্দর পাতায় ভাজা হয়ে গেছে। জল কিন্তু মাছে নেই, সব শুকিয়ে গেছে। যা টেস্ট হবে বন্ধুরা, দারুণ, সাংঘাতিক, দেখতে অপূর্ব হয়েছে। দাও আলু, দাও আলু খেয়ে দেখি। এই মাছ ভাজার আলু আমার যে বন্ধুরা এত ভালো লাগে খেতে, কি বলবো আপনাদের, মাছের দরকার হয় না। টমেটোর ফ্লেভার, হালকা হালকা টক। দাও মাছ দাও। হ্যাঁ হ্যাঁ, গোটা পিসটা উঠে গেছে দেখ। দারুণ গো, দারুণ হয়েছে। দেখুন বন্ধুরা, মাছটার সমস্ত রস কিন্তু শুকিয়ে গেছে, একটু জল নেই, কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন। খেয়ে দেখি বন্ধুরা। ও ও অসাধারণ লাগছে খেতে। ঝাল ঝাল হয়েছে। ঝাল হয়েছে, মশলাপাতি একদম ঠিকঠাক আছে, খুব ভালো লাগছে। তো দাদার মাছ লাগে না, আলু হলেই খাওয়া যাবে। ব্যাস ব্যাস, আর লাগবে না। ও এত সুন্দর সেদ্ধ হয়েছে বন্ধুরা, একটু মাছের মধ্যে কোনো জল নেই, কোনো বাজে গন্ধ নেই, একদম পারফেক্ট। হেভি লাগছে খেতে, হেভি, অসাধারণ অসাধারণ। দারুণ স্বাদ। রাজা সকালবেলা বাজারে গেছে, মাছটা কিনে নিয়ে এসে বৌদিকে দিয়েছে, বলছে বৌদি একটা গোটা রান্না করে দেওয়া, খাবো আজকে। তো গোটা ভেজে দিয়েছে দেখুন, ওই যে বসে আছে পাশে, খাবে, এখন স্নান করে নেই, পুরো তেল বন্ধুরা। ও অনেকটা কিন্তু ভেটকি মাছের মতো খেতে, কিন্তু ভেটকি মাছের যে স্বাদ সেটা পাবেন না। রাজা একটু খেয়ে দেখবে, দেখ পিসটা কত সুন্দর উঠে গেল। দারুণ হয়েছে তো, দারুণ। পুরো খাবি? পুরো মাছটা খাবি তুই? পুরো মাছটা আমি খেয়ে নিতে পারবো। উপরে একবার শক্ত, ভিতরটা একটু নরম, সুন্দর হয়েছে খেতে। 2 কেজি মাছের কিন্তু প্রায় ম্যাক্সিমামটাই পড়ে রয়েছে। খেয়ে নেবো খেয়ে নেবো। কচুর লতি, স্পেশাল কচুর লতি রান্না হয়েছে। সকালবেলা একটা কাকা নিয়ে এসছে বোলপুর থেকে বিক্রি করতে, কচুর লতি রাখা হয়েছে। তো এটাও দারুণ লাগে খেতে আমার। ওই যে কচুর তরকারি, ওই যে আর কিছু লাগবে না। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।